একজন ভাই প্রশ্ন করেছেন যে হুজুর, চাচিকে বিবাহ করা যাবে কিনা। অত্যন্ত মূল্যবান একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যদিও নেগেটিভ একটা সাইডের মতো মনে হয়, কিন্তু অবশ্যই এটা জানা দরকার। আজকে অহরহ এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে, যার কারণে হয়তো এই ধরনের প্রশ্ন আমাদের কাছে আসছে। বিবাহ এটা একটা পবিত্রতম বন্ধন। এই বন্ধন এর ভিতরে বৈধতা আছে, অবৈধতা আছে। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার ভিতরে যে কথাগুলো সুন্দর করে জানিয়ে দিয়েছেন যে কাদের কাছে বিবাহ করা যাবে আর কাদেরকে বিবাহ করা যাবে না, এই বিষয়ে কিন্তু আল্লাহ পাক সূরা নিসার ভিতরে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। 14 জন মহিলাকে বিবাহ করা যাবে না, বাকি সব মহিলাকে বিবাহ করা যায়, যেটা কোরআন এবং কোরআন থেকে যেটা প্রমাণিত, আল্লাহ পাক যেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো চাচিকে বিবাহ করা যাবে কিনা এই বিষয়ে যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের যেটা জানতে হবে আর বুঝতে হবে সেটা হলো, চাচি কিন্তু গয়রে মুহাররম না। অর্থাৎ যে 14 জন ব্যক্তিকে আল্লাহ পাক বিবাহ করার জন্য নিষেধ করেছেন, ওই 14 জনের ভিতরে চাচি কিন্তু পড়ে না। যার কারণে চাচির সঙ্গে পর্দা করার বিধান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তবে চাচিকে বিবাহ করা যাবে কিনা এই বিষয়ে যদি আমরা জানতে চাই, তার আগে আমাদেরকে জানতে হবে যতদিন পর্যন্ত চাচার সাথে চাচির বৈধ সম্পর্ক আছে, অর্থাৎ তাদের সাথে যতদিন পর্যন্ত সম্পর্ক আছে, বিবাহ বন্ধন আছে, ততদিন পর্যন্ত চাচিকে বিবাহ করা যাবে না। তবে কোনো ক্রমে যদি চাচার সাথে তার বিচ্ছেদ ঘটে, সম্পর্ক ছিন্ন যদি হয়ে যায়, এমন একটা পরিস্থিতি যদি হয়, তাহলে পরবর্তীতে চাচির ইদ্যত পালনের পর যদি ইচ্ছা করে, উভয়ের সম্মতিক্রমে চাচিকে বিবাহ করতে পারবে। তবে সামাজিকতা একটা জিনিস আছে, এই সামাজিকতা রক্ষা করে আমাদেরকে চলতে হবে। যেখানে ফিতনা আছে, যেখানে দৃষ্টিকোচর আছে, সেখানে না যাওয়াটাই আমাদের জন্য সবচাইতে উত্তম হবে। যার কারণে মানুষ অনেক আছে, মহিলা অনেক আছে, মেয়ে অনেক আছে, সুতরাং চাচিকেই যে বিবাহ করতে হবে, এই ধরনের মন্তব্য, এই ধরনের ধ্যান ধারণা আপনাদের কে দিয়েছে? এত কুরুচিপূর্ণ চিন্তাধারা আপনাদেরকে বাদ দিতে হবে। এই ধরনের প্রশ্ন আমরা আশা করি না যে এই ধরনের প্রশ্ন সামনে আসুক। তবে যদি প্রশ্ন আসে, এই ধরনের জানারও প্রয়োজন, আমাদের উত্তর দিতে হবে। সবশেষ কথা হলো, চাচিকে বিবাহ করা তখনই যাবে যখন চাচার সাথে সম্পর্ক ছিন্ন হবে। চাচার সাথে যতদিন পর্যন্ত সম্পর্ক আছে, ততদিন পর্যন্ত চাচিকে বিবাহ করা যাবে না।